শ্রাবণ শব্দটি এসছে শ্রবণ থেকে, তাই এই সময় শুভ কথা শুনুন। শ্রাবণ মাসে অবশ্যই শিব মন্ত্র পাঠ করুন, এটা অত্যন্ত শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন, তবে বহু পুরুষও উপবাস করেন। শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসারের সুখ সমৃদ্ধি যেমন আসে, তেমনই দাম্পত্য জীবন মধুময় হয়। ঈশ্বরের বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতে পারেন। এই শ্রাবণ মাসে দেখা যায় অগণিত ভক্ত কাঁধে বাঁক নিয়ে হর হর মহাদেব ধ্বনি তুলে শিবের মাথায় জল ঢালা উৎসবে মেতে উঠেছে। আমরা গ্রামগঞ্জে যে কোনো শিব স্থানে এই ঘটনা বিশেষ করে শ্রাবণ মাসে দেখে থাকি। এখন প্রশ্ন হলো, শ্রাবণ মাসেই কেন জল ঢালার জন্য এত মাতামাতি? কোনো কার্য কিছু কারণ ছাড়া ঘটে না, তাই এই শিবের মাথায় জল ঢালার বিশেষ কিছু কারণ আছে। পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা যখন অমৃত পাওয়ার জন্য সাগর মন্থন শুরু করেন, তখন সেখান থেকে উঠেছিল বিষ বা হলাহল। মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সেই হলাহল। দেবতা এবং দানবরা মিলে ভগবান শিবকে বিষ পান করার জন্য অনুরোধ করেন। মহাবিশ্বকে রক্ষা করতে মহাদেব দেবতা ও অসুরদের অনুরোধ মেনে নেন এবং সেই বিষ পান করেন। তীব্র বিষের জ্বালায় মহাদেবের শরীর জ্বলতে থাকে, প্রচণ্ড পীড়া হয়। তাই ভোলানাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রাখেন। বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ হয়ে যায়। শরীর জুড়ে হলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার কারণে তার গলাকে নীল করে দিয়েছিল। এই কারণেই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। বিশেষ কারণে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে মহাদেবের শরীর, তাই ভগবান বিষ্ণু সেই তাপ কমানোর জন্য দেবতাদের নির্দেশ দেন শিবের মাথায় জল ঢালতে। ভক্তদের এই বিশ্বাস থেকে আজও শিবের মাথায় জল ঢালার রীতি দেখা যায়। এবার দেখা যাক বেদ কি বলছে। বেদের শিবের নাম রুদ্র, তিনি এখানে বজ্রের দেবতা, ফলে মহাদেবের অধীনে মেঘ ও বৃষ্টি। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনা লোকসাধারণের কল্পনা থেকে সাকার রূপ পেল। তাদের চোখের সামনে দেখেছিল পাহাড় আর পর্বতের সিংহ, দেখেছে সিংহের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, সিংহের গা বেয়ে ঝরে পড়তে বৃষ্টি। তাদের মনে হয়েছিল পাহাড় বা পর্বত আসলে সেই বৃষ্টির দেবতা, যিনি মেঘদেরকে টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ফলে শুরু হয় রুদ্র হিসেবে সেই পাহাড় ও পর্বতের পূজা। তারপর সেই দেবতাকে ইচ্ছামতো যখন খুশি পূজা করার জন্য সেই জন্য তাকে গৃহে স্থান দেওয়া হলো। কিন্তু পাহাড় পর্বতকে তো আর ঘরে ঢোকানো যায় না, তাই তার ছোট্ট সংস্করণ পাহাড় আকৃতি পাথর নিয়ে তৈরি হলো রুদ্র দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে ঘরে অধিষ্ঠিত করা যায়। শিবের এই আদিম স্বরূপটির জন্যই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। যাই হোক, প্রাকৃতিক নির্ভরতার যুগে প্রকৃতির খামখেয়ালের সময় বৃষ্টি না হলে মানুষের মনে হতো যদি শিব রুদ্রের হয়তো বৃষ্টি আনতে ভুল হয়ে গেছে। তাই তার মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হতো তার অবশ্য কর্তব্যের কথা। এইভাবে হয়তো ধীরে ধীরে শিবের স্নান উপাসনার রীতি গড়ে উঠল এবং তা বর্ষার মরশুমে। আজও বৃষ্টি না হলে শিবের মাথায় জল ঢালার রীতি এই ভাবনার সম্প্রসারণ। এখানে শিবের আদি পাহাড় রূপটিকে লিঙ্গ রূপে তুলে ধরা পৌরাণিক যুগেরই কারসাজি এবং সেখানেও বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি হয়ে গেল তত্ত্ব। শিবের স্থানে ভিড় বাড়ল বিবাহ উন্মুখ কুমারী আর সন্তানকামী নারীদের। তবে শ্রাবণের শিব পূজার পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যাখ্যা রয়েছে। শিব মানে সৃষ্টি, শ্রাবণ মানেই বৃষ্টি। উর্বর জমি হয়ে ওঠে, বপন ও কর্ষণের জন্য আদর্শ সময় এটা। একদিকে যেমন জমিতে নূতন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস, অন্যদিকে পশু পাখিদের মিলনের সময় এই মাসই। সেই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে। শিব সৃষ্টির প্রতীক, তাই এই মাসে তিনি পূজিত হন। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিলে তিনি খুব খুশি হন।
ভক্তদের বিশ্বাস এমনটাই। অনেকে জলাভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে মধু মিশিয়ে সেই জল শিবের মাথায় ঢালেন। কেউ কেউ আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। তবে পঞ্চামৃত সম্ভব না হলে শ্রাবণ সোমবারে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করানো অত্যন্ত ফলদায়ী বলে অনেকে মনে করেন। ধন্যবাদ।